12 ফেব্রুয়ারি মানে আমাদের অ্যানিভার্সারির দিনই ছিল মাঘী পূর্ণিমা। ছিল মায়ের পুজো, বাড়ির পুজো তো করতেই হবে। তো কিভাবে করলাম সেটা শেয়ার করব তোমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মায়ের পুজোর আগের দিন মায়ের ঝাঁপি যাতে ধান আর মায়ের প্রসাধন সামগ্রী দিয়ে সাজিয়ে রেখেছিলাম তিনটে 6টা হাঁড়ি, যার একটাই পয়সা, ধান আর সেদ্ধ চাল থাকে। পঞ্চ সবজি পঞ্চ মশলা দিয়ে সাজিয়ে রেখেছিলাম দুটো ভুজি, যা একটা যজ্ঞের আর একটা পুজোর। সাজিয়েছিলাম আমাদের গোপালের মালসা, যার প্রথমে দিয়েছিলাম চিড়ে, তারপরে খই, তারপর একে একে দিয়ে দিয়েছিলাম বাতাসা, খেজুর, নারকেল কুচি আর কিছু নাড়ু। মুরগিটা তখনও এসে না পৌঁছানোয় দিতে পারিনি। তারপরে তৈরি করে নিয়েছিলাম মায়ের রচনাহারি, যাতেও আমি দিয়ে নিয়েছিলাম খই, বাতাসা, খেজুর, মুরগি ইত্যাদি। তোমরা চাইলে বাদামও দিতে পারো, মালসাতে বলো কি মায়ের রচনাহারিতে, দুটোতেই দেওয়া যায়। আমি একটা নিজের মতো ডালা তৈরি করেছিলাম, যেটাতে ছিল নাড়ু, কিছু খেজুর আর কিছু বাতাসা। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও এই ডালাটাকে সাজাতে পারো, কিংবা আমার মতো করেও সাজিয়ে নিতে পারো। তো এটা সাজানো হয়ে গেলে তারপরেই আমি আগে থেকে ছোলা আর বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু ভিজতে একটু সময় লাগে, তাই সকালে না ভেজালে বিকেলে প্রসাদ দেওয়ার সময় অনেকটা লেট হয়ে যেত, কিংবা হয়তো ভিজতই না বিষয়টা। লক্ষ্মীর পুজো হবে, নারায়ণের পুজো না হলে চলে, তার জন্য আমি নারায়ণের সিন্নিও তৈরি করে নিয়েছিলাম। ছিল 750 চালের গুঁড়ি, পরে তাতে কলা, গুড়, দুধ অ্যাড করেছিলাম। তৈরি করে নিয়েছিলাম পূর্ণপত্র যজ্ঞের জন্য। তৈরি হয়েছিল 3টে নৈবেদ্য, 7টা, 9টা, 5টা। মায়ের ঘটও আমি আগে থেকেই এঁকে রেখেছিলাম। দেখতে দেখতে পুজোর দিনও চলে আসলো, আর একে একে আমি খুব সুন্দরভাবে সবটা মায়ের সামনে উপস্থাপন করেছিলাম। যেখানে পঞ্চফল থেকে শুরু করে যজ্ঞের আলাদা করে রাখা 28টা বেলপাতা, 28টা সাদা করবীর পাতাও ছিল, যেটা আমি ভিডিওতে আর দেখাতে পারিনি। ঘট প্রতিষ্ঠা হয়ে গেলে মায়ের ভোগ নিবেদন হয়েছিল, আর মায়ের ভোগের জন্য আমি আয়োজন করেছিলাম খিচুড়ি, সুজি, লুচি, পায়েস আর পঞ্চ ভাজা। মনে করা হয় যজ্ঞের আগুন যত উঁচুতে ওঠে পুজো তত সফল হয়। তো তোমাদের মতে কি, আমার একার হাতে করা পুজো কি সফল হয়েছে? তো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমি পুজোর দিন লাল হলুদ রঙের একটা জামদানি শাড়ি পরেছিলাম, আর নিজেরও কিছু ফটো নিয়েছিলাম। তোমাদের কার বাড়িতে কী নিয়মে পুজো হয় অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।